Audio Jungle. Audio Jungle. হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকের ভিডিওটাই সন্ধ্যেবেলা থেকে শুরু করছি, কারণ আগামীকাল হচ্ছে ষষ্ঠী। তো ষষ্ঠী আমি এখানে করি, তো সেই জন্য আমাদের আগামীকাল রান্না করতে নেই, আজকে করে রাখতে হয়। তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কি কি রান্না করছি, মানে আমাদের কিরম নিয়ম আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি দুপুরে মানে গতকাল রাত্রিরে কিছু সবজি কেটে রেখেছিলাম, তো সেই কাটা আছে, আর কিছু এখন কেটে নেব। তো চলো সবজিগুলো আগে কমপ্লিট করে সব কেটে নিই, তারপর একে একে রান্না করবো। আর কী কী রান্না করছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। শাক কেটেছি, পালং শাক, আর তার সঙ্গে এই সমস্ত সবজি দিয়ে মূলো, বেগুন, কুমড়ো, আলু, তার সঙ্গে একটু মটরশুঁটি দেবো, সব কিছু দিয়ে পালং শাকের একটা তরকারি করব। তরকারি ঠিক না, চচ্চড়ি মতো। আর আজকের শাকটা না একটু মোটা মোটা আছে, মনে হচ্ছে ভালো হবে, দেখা যাক। এখানে ওই সিজ দেওয়া পাওয়া যায় না, তো ওই জন্য এই শাক দিয়েই বানাতে হবে। এটা হয়ে গেছে মশলা দিয়ে কষা, এবার শাকগুলো দিয়ে দেবো। শাক যখন প্রথম দেওয়া হয় মনে হয় কত বেশি, কিন্তু একটুর পরেই যখন শাকটা কমে যায় একেবারে অল্প একটুখানি হয়ে যায়। এই যে অনেকটাই কমে গেছে, অল্প জলও বেরিয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে সমস্ত সবজি টবজি একটু সিদ্ধ হয়ে যায়। চলো এটাকে ঢাকা দিই। এদিকে ফ্রাই প্যানটাতে মাছটা ভেজে নেব। আমার শাকের তরকারি কমপ্লিট, এবার শুধু একটুখানি ওই যে মাছের তেল আছে, তো সেটা দিয়ে একটুখানি ফোড়ন দেবো, বাস, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। দেখো কত কমে গেছে, কত শাক লাগছিল একটুখানি হয়ে গেছে। এই আমার মাছের ঝালও রেডি, একটু ধনে পাতা দিয়ে দিলাম, এটাও হয়ে গেছে। এবার সমস্ত গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে তারপরে আবার রান্না শুরু করবো নিরামিষগুলো। এই যে মাছের রান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, আর এই মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেলেই হয়ে যাবে। তো এবার নিরামিষ যেগুলো বানাবো সেগুলো করব, সমস্ত গ্যাস মুছে পরিষ্কার করব, তারপরে আবার সেগুলো করব। লেট হলেও একটু অসুবিধা নেই, কেন কি রাত্রের খাবার তো আর নয়, কালকের খাবার জন্য, তো সেই জন্য অসুবিধা কিছু নেই। চলো এবার একে একে নিরামিষগুলো এবার বানাবো সব। গ্যাস পরিষ্কার করে এখন বানাচ্ছি রুটি, যেটা রাতের জন্য করছি যদিও। তো গ্যাসটা একবারে পরিষ্কার করে নিলাম, আঁচটা সমস্ত কমপ্লিট করে নিয়ে গ্যাস মুছে এখন এই রুটি বানাচ্ছি। আর আজকে একটুখানি কড়াইশুঁটি দিয়ে রুটি বানাচ্ছি, দেখি ফার্স্ট টাইম রুটি বানাচ্ছি। পুরি, পরোটা এগুলো তো বানিয়েছি, তো রুটি বানিয়ে দেখি কেমন হয়। অনেক মটরশুঁটি জমে গেছে, তাই ভাবলাম একটু রুটি বানাই। তো চল রুটিগুলো করে নিই। কলাই সিদ্ধর জন্য ডাল রেডি করে নিয়েছি। এইখানে এই যে মুগ কলাই, মটর, বরবটি কলাই, কাবলি চানা, আর এই কালোটাকে কি বলে এখানে সব রাজমা বলছে, আমি ঠিক জানি না। তো যাই হোক 5 রকমের কলাই আমার দেওয়া হয়েছে। এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কিছু গোটা সবজিও রেডি করে নিয়েছি, বেগুন, আলু, মটরশুঁটি, আর পালং শাকের একটু শীষ মতো পেয়েছিলাম, তো সেটাই দেব। আর এই যে সিমটা ভুলে গেছিলাম, এইমাত্র বার করে নিয়ে আসা হলো। তো চলো এবার এগুলোকে সব একবারে বসিয়ে দিই সিদ্ধ হতে। রান্না মোটামুটি সব কমপ্লিট। আর এই যে অনেক দিন পর একটু নিরামিষ টক বানাচ্ছি, মূলো, বেগুন, কুমড়ো, বড়ি সব কিছু দিয়ে। তো চলো আবারও দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। পরের দিন সকাল হয়ে গেছে রান্না করতে করতে। তো এই যে সকালে স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন যাব ষষ্ঠীর পুজো করাতে। আজকে শীতলা ষষ্ঠী যেটা বলে,
সম্ভবত শীতলা ষষ্ঠী বলে এটাকে, আমি ঠিক জানি না। তো যাই হোক, এখন যাব ষষ্ঠীর পুজো করাতে, তাই সেই সব কিছু রেডি করে নিয়েছি। এখন যাব, পুজো করিয়ে আনবো, তারপরে এসে ইভানকে ফোঁটা দেবো। আর আজকে শনিবার বলে ইভান বাড়িতেই আছে, স্কুল ছুটি। আর ওর পাপাও আজকে বাড়িতেই আছে, অসুবিধা নেই, আজকে আমরা সবাই বাড়িতে আছি। তো চলো এখন যাই, গিয়ে পুজো করিয়ে নিয়ে আসি, তারপরে এসে আবার দেখা হচ্ছে। এই যে এখন আমরা যাচ্ছি ষষ্ঠীর পুজো করাতে সকাল সকাল, এখনো পর্যন্ত জল খাইনি, গলা শুকিয়ে গেছে। না সত্যি আমার গলা শুকিয়ে গেছে। চলো জল খেয়ে নেবো, হ্যাঁ পুজো হয়ে গেলে জল খেয়ে নেবো, চান জল খেয়ে নেবো, এমনি জল না হলে। এই যে মন্দিরে চলে এসেছি, আর এসে দেখছি সরস্বতী পুজোটা হয়ে গেছে, মা সরস্বতীকে উঠিয়ে দিয়েছে। যেহেতু এবছর বিসর্জন হবে না, সেই জন্য ঠাকুর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইখানে তুলে রেখে দিয়েছে। আর এখন পুজো হচ্ছে মন্দিরে, শিব ঠাকুরের পুজো হচ্ছে। তো ওটা হয়ে যাওয়ার পরে কালী পুজো শুরু হবে, তো তারপরে আমাদের পুজো হবে। আমাদের পুজো করাতে যেহেতু অনেকটা টাইম লাগবে, তাই মন্দিরে যে কাকিমা আমাদেরকে বললো এই ফুলগুলো একটু ঠিক করে দিতে, কারণ অনেক ফুল খারাপ হয়ে গেছে, তাই সেই খারাপগুলোকে সরিয়ে ভালোগুলোকে বেছে দিতে বলছিল। অনেক রকমের ফুল আছে, তো সবগুলো মোটামুটি বাছা হয়ে গেছে, আর অল্প কিছুই আছে, তাই এইগুলোই যে এখন পরিষ্কার করা হচ্ছে। কিন্তু গন্ধ নেই কোনো, সব ফুল বাছা হয়েছে। গোলাপ, এই গোলাপটা সব থেকে ভালো, এই দেখো দিন পরেই লাল গাঁদাটা দেখতে পেলাম, কি সুন্দর লাগছে। আমাদের বাড়িতে প্রচুর এই ফুল ফুটেছে, চন্দ্রমল্লিকা। কাকিমা সব তুলে নিয়ে চলে যাচ্ছে, সব নিয়ে চলে গেল। আর এই যে এখনো বেচে কমপ্লিট করতে পারেনি, এ হচ্ছে সব। এই যে এখন মন্দিরে পুজো হচ্ছে, এই পুজোটা কমপ্লিট হবে, তারপরে আমাদের পুজোগুলো করে দেবে। মন্দিরের পুজোটা হয়ে গেল, তারপরেই আমাদের ষষ্ঠী পুজোর জন্য যেগুলো নিয়ে গেছিলাম সেই সমস্ত দিয়ে পুজো করিয়ে নিলাম। আজকে যখন বাড়ি থেকে আসছিলাম তখনই ভেবেছিলাম যে এতক্ষণ না খেয়ে আছি, জল না খেয়ে, তো যাব যখন মন্দিরে গিয়ে একটু শিব ঠাকুরের মাথায় জল ঢালবো, তো ওটা ভেবেই এসেছিলাম। তো এখানে এসে যখন ফুল বাছছিলাম, ফুলের মাঝখানে একটা সুন্দর বেলপাতা পেয়ে গেলাম, তো সেটা দিয়ে সুন্দরভাবে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে একটুখানি প্রণাম করে নিলাম। এই যে এখন মন্দিরে আরতি শুরু হয়েছে, এই আরতিটার আগেই আমরা চলে যাব ভাবলাম, কিন্তু আর হলো না। ভাবলাম এসেছি যখন আরতিটা দেখেই যাই, তাই এই আরতি কমপ্লিট হয়ে গেলেই আমরাও বেরিয়ে যাব। মন্দির থেকে আসতে আসতে 1টা বেজে গেছে, তো এসে দেখি ছেলে স্নান করে রেডি হয়ে আছে। ওকে আমি বলেই দিয়েছিলাম যে তুই স্নান করে থাকবি, সেই জন্য প্রথমেই আগে ছেলেকে ফোঁটা দিয়ে নিচ্ছি। আমার ফোঁটা দেওয়া হয়ে গেলে ওর পিসিমণিও বসে আছে ওকে ফোঁটা দেওয়ার জন্য, কেন কি আমরা একসাথেই গেছিলাম পুজো দিতে, তো সেই জন্য ও বললো আমি ইভানকে ফোঁটা দিয়ে তারপরে বাড়ি যাব। তো এই যে ওর পিপি এখন ওকে ফোঁটা দিয়ে দিচ্ছে। আর রোহিত যদি এখানে থাকতো তাহলে একসঙ্গেই দুজনকে ফোঁটা দেওয়া হয়ে যেত, কিন্তু রোহিত আছে বাড়িতে, তো সেই জন্য আমাকে এখন আবার ওর পিপির সঙ্গে ওদের বাড়ি যাব, গিয়ে রোহিতকে ফোঁটা দিয়ে আসবো। এরপর পলি আমাকে ফোঁটা দেবে আর অনেক কিছু আশীর্বাদ করবে। ঠাকুর ভালো রেখো, সুস্থ রেখো, আমার বৌদির মন মেজাজ সব শান্ত রেখো, মাথা যেন গরম না হয়ে যায়। এত সুন্দর আশীর্বাদ কেউ করেনি, দিও দিও। সুমতি ছিল এতদিন, আরো ভালো সুমতি, মানে আরো বেশি বেশি সুমতি হোক, সেটা বলতে চাইছি। সুস্থ রেখো। এই যে চলে এসেছি ওদের বাড়িতে, এখন রোহিতকে ফোঁটা দিয়ে দিচ্ছি, তার আগে ওর মা ওকে ফোঁটা দিয়েছে।
তো এখন আমি ফোঁটা দিয়ে ওকে একটু প্রসাদ দিয়ে তারপর চলে যাব। ভালো রেখো, সুস্থ রেখো, রোহিতারা যেন পড়াশোনায় খুব ভালো হয়, উন্নতি করে, বিরাট পজিশনে চলে যায়, দিয়ে যেন আমরা দেখতে পাই সেগুলো। তাই তো রোহিতারা? চলো, সব ফোঁটা দেওয়া হয়ে গেল। রোহিতকে আবার বলছে বক্তব্য, কিছু বক্তব্য নেই। রোহিতকে ফোঁটা দিতে এসেছিলাম, ফোঁটা দেওয়া হয়ে গেছে অনেকটা। আসলে ওখানে গিয়ে ওই যে ফুল টুল ঠিক করতে গিয়ে লেট হয়ে গেল। আমরা কখন 10:30টায় গেছি, 10:30টায় আর 1টায় ফিরলাম। বাবা, অনেকটা টাইম। তো ইভান ওর পাপা ছিল বলে অতটা বিরক্ত হয়নি, না হলে ও পাগল হয়ে যেত, না হলে ওকে নিয়ে যেতে হতো। ও আবার ওখানে বসতো না অতক্ষণ। ওটাই তো, চলে আসতো তো কখন আমাকে। চলো এবার বাড়ি যাই, তারপরে আবার খাওয়া দাওয়া হবে। একদম ডাইরেক্ট ভাতে। একদম, চলো। বলো পাপাকে, বলো কি বলবে, বলো বলো পাপা ভালো থাকবে। পাপা ভালো থাকবে। তুমিও ভালো থাকবে, তুমি সুস্থ সবল থাকো, তুমি ভালো থাকো, যাতে ভালো করে পড়াশোনা করো, ওকে, গুড হয়ে যাও তুমি আরো। তো বাড়ি আসার পর ইভান ওর পাপাকে ফোঁটা দিয়ে দিল, আর ওর পাপারও স্নান হয়ে গেছিলো, তো সেই জন্য ও একটু ইভানকে ফোঁটা দিয়ে দিল। ফোঁটা নাও, তুমি ভালো থাকো, সুস্থ সবল থাকো। এই দেখো এখানে ফুল আছে। ওকে, ভালো থাকো, সুস্থ সবল থাকো, পড়াশোনা ভালো করে করো, ওকে, গুড বয় হয়ে যাও, ঠিক আছে? এই যে আমাদের খাবার রেডি হয়ে গেছে। শাকের চচ্চড়ি করেছিলাম, যেটা তোমাদেরকে কাল শেয়ার করেছি, মাছের ঝাল, আর ইভানকে শাকটা দিতে ভুলে গেছি। আর এই যে রেডি হয়েছে। আর টক বানানো হয়েছিল, নিরামিষ টক। আর এইটা পলি পাঠিয়েছে, মানে আমার ননদ, বেসন পকোড়া বানিয়ে ঝাল করেছে। আর এই বাঁধাকপির তরকারি। তো দেখা যাক যে এত কিছু খাবার পরে এটা লাগে কিনা, যদি লাগে নেওয়া হবে, নাহলে রাত্রে খাওয়া হবে। তো আর হচ্ছে আনছি, দাঁড়াও, গোটা সিদ্ধ যেটা, সেটাই ও বলছে অনেকক্ষণ থেকে মেন জিনিস কই, তো মেন জিনিসটা নিয়ে আসছি, দাঁড়াও। গোটা সিদ্ধ একটু কাঁচা তেল দিয়ে নিয়ে চলে এসেছি। দেখতে তো মনে হচ্ছে ভালো হয়েছে, এখনো নুন টুন টেস্ট করিনি। তাহলে চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো, আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই জানাবে। তাহলে চলো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।